গৌরমন্ডল পরিক্রমার আজকে অন্তিম দিবস, বিশ্রাম দিবস। আমরা দেনুর বৃন্দাবন দাস ঠাকুরের শ্রী পাঠে এসে উপস্থিত হয়েছি এবং এখানকার মহিমা কথা সুলোচন মহন্ত আপনাদেরকে বলবে, আপনারা সকলে শ্রবণ করুন। বন্দে অহং শ্রী গুরা শ্রীযুত পদ কমলম শ্রী গুরুন বৈষ্ণবাংশ্চ শিরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবম সাদ্বৈতং সাবধূতং পরিজান সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ যস্য প্রসাদদ ভগবত প্রসাদ যস্যা প্রসাদান্ন গতি কুতোপি ধ্যায়ং স্তুবং তস্য যশস্তি সন্ধাম বন্দে গুরা শ্রী চরণারবিন্দম। ঠাকুর বৃন্দাবনের প্রাণ নিতাই গৌরাঙ্গ হে, গৌরাঙ্গ হে নিতাই গৌরাঙ্গ হে। জয় নিতাই, জয় গৌর, জয় ঠাকুর বৃন্দাবন দাস। আমরা এখন সকলে যে স্থানে উপনীত হয়েছি, পূর্ব বর্ধমান জেলার অন্তর্গতস্থ মন্তেশ্বর থানার অধীনস্থ শ্রীপাঠ দেনুর গ্রাম। নরোত্তম দাস ঠাকুর মশাই প্রার্থনা এবং প্রেম ভক্তি চন্দ্রিকাতে উল্লেখ করলেন, শ্রী গৌর মণ্ডল ভূমি যেবা জানি চিন্তামণি, তার হয় ব্রজভূমে বাস। গৌর প্রেম রসার নবে সে তরঙ্গে যেবা ডুবে, সে জন রাধা মাধব অন্তরঙ্গ। গৃহে বা বনেতে থাকি হা গৌরাঙ্গ বলি ডাকি, নরোত্তম মাগে তার সঙ্গ। শ্রী গৌর মণ্ডল ভূমি পরিক্রমা এ আপনাদের অশেষ অহৈতুকী কৃপা করুণা। আর সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধ হয়। ত্যাগী বাবার সান্নিধ্যে আপনাদের সকলের প্রচেষ্টা এবং শ্রী গৌর মণ্ডল ভূমি দর্শন হয়েছে। ইতিপূর্বে বললেন, আজই তার বিশ্রামের দিন এবং এই দেনুর শ্রীপাঠে আমরা সকলে উপনীত হয়েছি। এই দেনুর গ্রামের সুপ্রাচীন নাম ছিল দেন্দুর। দেন্দু শব্দের অর্থ দুই ইন্দুর মিলন স্থল। এক চৈতন্য ভাগবত কর্তা চৈতন্য লীলার বেদব্যাস ছিল বৃন্দাবন দাস ঠাকুর। কবিরাজ গোস্বামীপাদ বলছেন, মনুষ্যের রচিতে নারে ওইছে গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য। কাষ্টের পুতলি যেন কুহকে নাচাই, যেই মত গৌরচন্দ্র মোরে যে বোলাই। শ্রীকৃষ্ণ চৈতন্য নামনি মহাপ্রভু সন্ন্যাসের পর 15 দিন অদ্বৈত প্রভুর নিবাসে শান্তিপুরে অবস্থান করলেন। সচিমাকে নবদ্বীপ থেকে নিয়ে যাওয়া হলো, কারণ সচিমা কি আর্ত নিমাই, সেই নবদ্বীপ নাগরী আগরি গোড়া রসে, কহিতে গৌরাঙ্গ কথা প্রেম জলে ভাসে। আর তো কখনোই ওই নবদ্বীপের মায়েদের কাছে তাদের হেসেল চুরি করে শচীনন্দন আর সেবা করবে না, কারণ তিনি ন্যাসী বেশ ধারণ করেছেন। নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তিনি সচিমা ভালো ভালো দ্রব্য শাকে নিমায়ের প্রীতি জেনে 20 প্রকার শাক রন্ধন করলেন। তার মধ্যে একটা শাকের নাম হচ্ছে অচ্যুত, কচু শাক। এই অচ্যুত শাক ভক্ষণ করলে কৃষ্ণে অনুরাগ বাড়ে। এছাড়া হেলেঞ্চা, শালিঞ্চা, বিবিধ প্রকার শাক, থোর, মোচা। শ্রীধরের কাছে তো আর কেউ সেই নবদ্বীপের বাজারে কেড়ে কেড়ে নবদ্বীপের নিমাই পণ্ডিত আর সেবা করবে না। সচিমা রন্ধন করে সেবা দিলেন। প্রিয়াজি যাবার অনুমতি মিলল না, কারণ উপেক্ষিতা বিষ্ণু প্রিয়া মা। বৈষ্ণব জগতে উপেক্ষিতা বিষ্ণু প্রিয়া মা।
ন্যাসিবেশ ধারণ করেছেন। মাদ্রি আদেশকে শিরোধার্য করে কদাচিত কালিন্দী তট বিপিন সঙ্গীত তরল মুদাভিরি নারী বদন কমলাস্বাদ মধুপ রমা শম্ভু ব্রহ্মা অমরপতি গণেশার্চিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি ভুজে সভ্যে বেনুং শিরসি শিখি পিচ্ছং কোটিতটে দুকুলাং নেত্রান্তে সহচর কটাক্ষং বিদধাতি সদা শ্রীমদ বৃন্দাবনে বসতি লীলা পরিচয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। বলতে বলতে শ্রীকৃষ্ণ চৈতন্য নামনি রেমুনাতে বালেশ্বরে ক্ষীরচোরা গোপীনাথের প্রাঙ্গণে গিয়ে হাজির হলেন। সেখানে ওনার পরম গুরুদেব শ্রীল মাধবেন্দ্র পুরীপাদের সেই জার লাগি গোপীনাথ ক্ষীর কইলা চুরি সে প্রসঙ্গ মনে পড়ে গেল। সেখান থেকে সাক্ষী গোপাল হয়ে একবারে গিয়ে পৌঁছালেন কোথায়? জগন্নাথের সিংহদ্বারে। সেখানে সার্বভৌম ভট্টাচার্য, প্রতাপ রুদ্র, শিখি মাইতি এদেরকে করুণা করলেন এবং কাশী মিশ্র দেখলো আমার মনের গম্ভীরাতে যদি শ্রীমান মহাপ্রভুকে বসাতে পারি তার চেয়ে ধন দৌলত রাখার ঘর আর কি প্রয়োজন। তাই মনের গম্ভীরাতে সেখানে নিভৃত গম্ভীরাতে মহাপ্রভুর জীবন 48 বৎসর, প্রথম 24 বৎসর নবদ্বীপ লীলা আর 24 বৎসরটা দুটো ভাগে বিভক্ত, 12 বৎসর যুক্ত 12 বৎসর। শেষ 12 বৎসর নিভৃত গম্ভীরাতে রাধা প্রেম মর্ম আস্বাদন করছেন সচিনন্দন গৌর হরি। আর সঙ্গে দুজন আছেন স্বরূপ দামোদর আর রায় রামানন্দ ভোজলীলার দুই সখী ললিতা আর বিশাখাকে নিয়ে রাধা বিভাবিত গৌরের তখন দশম দশাগ্রস্ত। তখন শ্রী রূপ গোস্বামী পাদের উজ্জ্বল নীলমণি গ্রন্থের একটি শ্লোকে পূর্বরাগের তাৎপর্য পরিব্যাপ্ত করেছেন। রতিজ্জা সঙ্গমাৎ পূর্বং দর্শন শ্রবণাদিজা তরুণ মিলিত প্রাজ্ঞ পূর্বরাগ সৌচ্চতে রাধা বিভাবিত গৌর। উনি তখন একটাই শুনছেন চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি করণামৃত শ্রীগীত গোবিন্দ মহাপ্রভু রাত্রি দিনে স্বরূপ রামানন্দ শনি গাই শুনে পরমানন্দে। যখন নীলাচলে অবস্থান করছেন তখন একবার নিতাই চাঁদকে কাছে পেয়েছেন। বিরলে নিতাই পাইয়া হাতে ধরি বসাইয়া মধুর কথা কন ধীরে ধীরে। শ্রীপাদ এক নিবেদন তরে দুনয়নে দেখিবি যারে হরি বলাই বিতারে। আমি তো মুনি ধর্ম করলাম, তুমিও যদি মুনি ধর্ম করো কি নিমিত্ত কলিহত জীবের মধ্যে আসা ভালোই তো ছিল। সতিয়া আছিনু মই ক্ষীরোদ সাগরে নিদ্রা ভঙ্গ হইলই শান্তিপুরের নারার হুঙ্কারে। কিবা প্রয়োজন ছিল? তখন নিতাই গৌরাজ্ঞা শিরে ধরে নাম প্রেমের ডালি মাথায় করে প্রচারক নিত্যানন্দ প্রভু প্রত্যেকটা কলির জীবের দরজায় দরজায় গিয়ে বলছেন, ওগো কলির জীব, আমি প্রেমের ভিখারি, ফিরি দেশে দেশে প্রেম ভিক্ষা করি তারে। আমি তোদের কাছে নাম প্রেমের ডালি মাথায় করে নিয়ে এসেছি, তোরা আমায় একবার তোদের হাতে ধরি পায়ে পড়ি, তোরা বল একবার গৌর হরি। সেই নিতাই চাঁদ নাম প্রেমের ডালি মাথায় করে নিয়ে প্রচারক নিত্যানন্দ প্রথম এলেন বঙ্গদেশে। কোথায় না আমাদের রাঘব পণ্ডিতের কাছে, অর্থাৎ পানিহাটিতে। রাঘবকে করুণা করলেন। সেখান থেকে এলেন কোথায় না আরিয়া দহে দাস গদাধরকে করুণা করলেন। সেখান থেকে চলে এলেন আমাদের উদ্ধারণ দত্ত ঠাকুরকে, অর্থাৎ আদি সপ্তগ্রামে উদ্ধারণ দত্ত ঠাকুর সোনার বেনে, যিনি জাতি কুলের কোনো বিচার রাখেন নাই। নিতাই চাঁদ আচণ্ডালে প্রেম দিয়েছেন। সেই উদ্ধারণ দত্ত ঠাকুর দ্বাদশ গোপালের অন্যতম নিত্যানন্দ লীলা সহচর। তাকে করুণা করার পর অম্বিকা কালনা চলে এলেন। অম্বিকা কালনায় গৌরী দাস আর সূর্য দাস পরম উদার, তাদেরকে করুণা করলেন। সেখান থেকে চলে এলেন মধুদ্রুম দ্বীপ মাম গাছি। সেখানে পাশাপাশি দুটো শ্রীপাঠ আছে, একটা বাসুদেব দত্ত ঠাকুরের শ্রীপাঠ আর সারঙ্গ মুরারি ঠাকুরের শ্রীপাঠ। এই বাসুদেব দত্ত ঠাকুরের শ্রীপাঠই বাল্যকাল কেটেছিল জননী নিকটে কার, বৃন্দাবন দাস ঠাকুরের।
এই বাসুদেব দত্তই বৃন্দাবন দাস ঠাকুরের তখন লোকাল গার্জেন, ওনার নিয়ামকত্বে বিদ্যা চর্চা করছেন বৃন্দাবন দাস ঠাকুর, যিনি শিবাসের ভ্রাতুষ্পুত্রী নারায়ণী নন্দন। ঠিক আছে, এই বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য লীলার বেদব্যাস, ইনি তখন পড়াশোনা করছেন। নিতাই চাঁদকে দেখেই পছন্দ হয়ে গেল, যোগ্য গুরুদেবকে পেয়ে গিয়েছে, ছোট্ট ছেলে তো। আর নিতাই চাঁদও যেন বারবার বলেছেন সর্বশেষ ভিত্ত মোর বৃন্দাবন দাস। তারপর আর আনুষ্ঠানিক কাউকে দীক্ষা দেন নাই, দীক্ষা প্রক্রিয়া দিলেন, সমাধা হয়ে গেল। তখন বৃন্দাবন দাস ঠাকুর জেদ ধরল যে আমি তো পিতৃহারা, প্রভু তুমি করো না আমায় চরণ ছাড়া, তুমি যেখানে যাবে আমি তোমার সঙ্গেই যাব। তখন পরিব্রাজক নিতাই চাঁদ বৃন্দাবন দাস ঠাকুরকে সঙ্গে নিলেন। সেবার প্রাক রথযাত্রা শিবা সঙ্গনে সবাই জড়ো হয়েছেন। নিত্যানন্দ প্রভুর নিয়ামকত্বে গৌর দেশে রথের আগে যাচ্ছেন নীলাচলে গৌরকে দর্শন করতে ভক্তরা। সচল গৌরকে আর অচল গৌর জগন্নাথ দেবকে দারুক ব্রহ্ম উভয়কে দর্শন, সচল আর অচলকে দর্শনের জন্য যাচ্ছেন নীলাচলে। শিবাসঙ্গনে রাত্রিবাস সেন শিবানন্দ কাঁচরাপাড়ার আছেন, উনি ঘাঁটি সমাধান করবেন। এক এক জায়গায়, এ গ্রামে আজ থাকা হবে, কালকে আরেক গ্রামে অনুকূল বাতাবরণ আছে কিনা, পরিবেশ ঠিক আছে কিনা, এটার দায়িত্ব পড়েছিল সেন শিবানন্দের ওপর। আর আমাদের কুলিন গ্রামের বসু রামানন্দ পট্টডরি জগন্নাথের জন্য নিয়ে যাচ্ছেন। আর পানিহাটিতে রাঘব তার বোন দময়ন্তী সুখারুখা দ্রব্য দিয়ে ঝালি সাজিয়ে দিয়েছে। দময়ন্তী দত্ত দ্রব্যে ঝালি সাজাইয়া নীলাচলে আইলা রাঘব কাঁদিয়া কাঁদিয়া। আজও সে লীলা সম্পন্ন হয়, তাই প্রাণ গৌরকে সমর্পণ করবে। রাঘব যাচ্ছেন সঙ্গে। এই সমবিবাহারী গৌরের ভক্তবৃন্দরা আজ যেখানে আমরা উপনীত হয়েছি, অধুনা শ্রী হরিতকীতলা, তখন আমাদের উত্তরসূরি প্রভুপাদ শ্রীল রামহরি মহন্ত মহারাজের এটা বাগান বাড়ি ছিল। আম্র কানন পরিশ্রান্ত ক্লান্ত নিতাই চাঁদ সহ অগণিত গৌরের ভক্তবৃন্দরা এসে বসেছেন একটা আম গাছের পিণ্ডারা অর্থাৎ মাটির ঢিপির ওপর নিত্যানন্দ প্রভু বসেছেন। তাকে ঘিরে গৌরের ভক্তরা যেন চাঁদকে ঘিরে তারার মালা, রাইকে ঘিরে যেমন ব্রজবালা, তদ্রূপ নিতাই চাঁদকে সেই মূর্তিকে দর্শন করে যারা গোচারণ করছিল তারা খবর দিল রামহরি প্রভুকে, আমরা এরপর যেখানে যাব সেটা বৃন্দাবন দাস ঠাকুরের শ্রীমন্দির। কিন্তু তখন রামহরি প্রভুর ওটা আলয় ছিল, ভিটে বাড়ি। সেই রামহরিকে খবর দিল। রামহরি বলা মাত্র সঙ্গে সঙ্গে এসে যে লীলাটা প্রত্যক্ষ করছেন, ভোরবেলায় স্বপ্নে প্রাপ্ত হয়েছেন। নিতাই চাঁদের রাতুল চরণকে বক্ষে নিয়ে বলছেন, প্রভু আমার আলয়ে চলুন। তা বললো, আমরা সন্ন্যাসী মানুষ আর প্রচুর আছি, আলয়ে যাব না, তুমি যদি পারো এখানেই মধ্যাহ্নের ব্যবস্থা করো। উনি জমিদার ছিলেন, ওনার সেই দাস দাসী পরিজন নিয়ে এখানে ভোজন লীলাটা সমাধা হলো, কুলীন ভোজন রঙ্গ। ভোজনন্তে নিত্যানন্দ অক্রোধ পরমানন্দ ঠাকুর বৃন্দাবনে চাহিলেন মুখশুদ্ধি। বলো, বৃন্দাবন আমায় একটু মুখশুদ্ধি দিতে পারো? পিয়ের মতো তো ছোট্ট শিষ্য, কাছাকাছি থাকে শ্রী গুরুদেব, আজ্ঞা করেছে, গুরুদেবের আজ্ঞার দাস তো, তাই বলা মাত্র উনি গুরুদেব প্রশংসা করবে যে এই মাত্র আদেশ করলো, আদেশ মাত্র সেই কার্য সমাধা করছি, এই বলে হরিতকীটা হাতে দিলেন। আর নিত্যানন্দ প্রভু হলো বিপরীত ঘটনা। নিত্যানন্দ প্রভু বৃন্দাবনকে জিজ্ঞাসা করছে, বৃন্দাবন এই বলা মাত্র হরিতকী দিলে, তা এ পেলে কোথায়? বললো, কল্লোকা আপনি শিবা সঙ্গনে যেটা সেবা করেন নাই, আপনার ভবিষ্যৎ সেবায় লাগতে পারে ভেবে সযতনে রেখে দিয়েছিলাম নিজের কাছে। বললো, তুমি না ত্যাগী, তোমার তো ঈশ্বরের প্রতি আস্থা নাই, তুমি সঞ্চয় করেছো, তুমি চৈতন্য দর্শনের অধিকারী নও, তুমি এখানে থেকে যাও। পাপটা লঘু, দণ্ডটা গুরু, মিলন করায়ে দিল রাম হরি সনে। বয়সে অনেক 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 রামহরির চেয়ে ছোট। রামহরিকে নিত্যানন্দ প্রভু আদেশ করলেন, রামহরি তুমি বৃন্দাবনের কাছে দীক্ষাশ্রয় গ্রহণ করো। আর সে হরিতকীটা সেবা করলেন না, পুঁতে দিলেন। কালে বৃক্ষ জন্মিল, আজও তার সাক্ষী বহন করছেন। আর আমাদের মতো রসিক ভক্তদের জন্য
ভাবুক ভক্তদের জন্য দুখানি রাতুল চরণ চিহ্ন রেখে গেলেন। এসো হে পান্থ পদাঙ্কিত নীরে, প্রভু পদরজ পরশে ধন্য, ধরো এ তীর্থ নীরে। এই নিতাই চাঁদের ফুটপ্রিন্ট অব লর্ড নিত্যানন্দ মহাপ্রভু আর কি বললেন? বৃন্দাবন তুমি সেবা প্রকাশ করো, বিগ্রহে সদা পাবে দর্শন। তাই তিন ধামের সেবা প্রকাশ করলেন। আজও সে বিগ্রহ তার সেবা চলে আসছে, এই আমাদের অধস্তন পুরুষদের দ্বারা সেবা চলে আসছে। আর তিন ধামের সেবা প্রকাশ করলেন। আর কি করলেন? হরিতকিটা সেবা করলেন না, পুঁতে দিলেন কালী বৃক্ষ জন্মিল। আর এই নিত্যানন্দ প্রভুর বৃন্দাবনকে যেমন রেখে দিয়ে গেলেন, তদ্রূপ আরেকটা চৈতন্য লীলামৃত রস সিন্ধু স্বরূপ চৈতন্য জীবনী কাব্য, চৈতন্য ভাগবত গ্রন্থ রচনার আদেশ দিলেন। তাই অন্তর্যামী নিত্যানন্দ বলিলা কৌতুকে, চৈতন্য চরিত্র কিছু লিখিতে পুস্তকে, তার আজ্ঞা শিরে ধরি মুই অল্প জ্ঞান, লিখিলায় গ্রন্থ তার পদ করি ধ্যান। বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবত শ্রীপাঠে বসি রচনা করলেন। আর কি করলেন না, সেবা প্রকাশ করলেন, সেবা চলে আসছে। আর এক ইন্দু দেনুর গ্রামে কেশব ভারতী, চৈতন্য ভাগবত বলছেন, কেশব ভারতী পদে কোটি নমস্কার, অনন্ত ব্রহ্মাণ্ডনাথ। এবার স্টপ হয়ে গিয়েছেন। শিষ্য রূপে যা জগৎগুরু, তার আবার শিষ্য গুরুদেব হতে পারে নাকি? তিনি শিষ্যত্ব গ্রহণ করতে পারেন নাকি? লোক শিক্ষার নিমিত্ত গুরুকরণ ছাড়া যে আমাদের চিত্ত আত্মা বিশুদ্ধতা লাভ করে না, এটা জগৎকে জানানোর জন্য কেশব ভারতী, যিনি ব্রজলীলার শান্তিপুনি মুনি, তিনি এবার কেশব ভারতী রূপে প্রকাশ। কেশব ভারতীর কাছে দীক্ষাশ্রয় নিলেন। সেই কেশব ভারতীর বাল্য লীলাস্থলী এবং জন্মস্থান এই পায়াস ক্রিয়েটিভ প্লেস, শ্রীপাঠ দেনুর পবিত্র ভূমি দেনুরে এখানে, এবং পায়াস ক্রিয়েটিভ প্লেস অফ চৈতন্য ভাগবত, এখানে বসি চৈতন্য ভাগবতের জন্মস্থান। আর একটা আপনাদের কাছে অনুরোধ, আমার ত্যাগী বাবা ভীষণ প্রাণের কাছের মানুষ। সামনে বৃন্দাবন দাস ঠাকুরের আবির্ভাব উৎসব এসে আগত প্রায় 7, 8, 9, 10